ছোট থেকে বড় এমন কেউ নেই যে পালং শাক খেতে পছন্দ করে না। সবারই প্রিয় একটি রেসিপি। আমি আজ নতুন স্টাইলে এই পালং শাক রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছ প্রথমে আমি কড়াইতে শুকনো মরিচ দিয়েছি, তেল, শুকনো মরিচ দিয়েছি, হিং, তারপরে আমি কালো জিরা দিলাম। এখন বেগুন, মিষ্টি কুমড়া, সিম আর পুঁইয়ের ফুল দিয়েছি। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। হলুদ বেশি দেওয়া যাবে না, হলুদ হালকা দিতে হবে কালারটা সুন্দর করার জন্য। এখন সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি পালং শাকগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে দিতে হবে। পালং শাকের পরিমাণে আমি আগেই লবণ দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। পালং শাক সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে এটা ভেজে নিতে হবে। একটু রস থাকবে না শাকের মধ্যে। এভাবে যদি তোমরা পালং শাক রান্না করো, 1 থালের জায়গায় 2 থাল ভাত খেতে পারবে। এত মজার এই শাক। একবার বাসায় ট্রাই করে দেখো। এরকম ভাবে রান্না করলে ফ্লেভার, টেস্ট দুর্দান্ত হয়। আর শীতের সিজনে মানুষ বেশিরভাগই পালং শাকটা খেয়ে থাকে। আমার পালং শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করবে।